তখনকার সময় একটু স্মৃতি স্যার। আজকে তো জুলাইয়ের প্রথম প্রহর অনেকটাই। আজকে জুলাইয়ের প্রথম প্রহর এবং জুলাই মাস চলে আসছে। সেটা হচ্ছে যে দ্বিতীয় বছর জুলাইয়ের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের অনেক মত পার্থক্য আছে। গণতন্ত্র মানেই হচ্ছে মত পার্থক্য, কিন্তু শত মত পার্থক্যের মাঝেও জুলাইয়ের প্রশ্নে, গণঅভ্যুত্থানের প্রশ্নে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন দলের যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য তৈরি করবার জন্যই তো আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র মানেই হচ্ছে মতপার্থক্য, কিন্তু সেই মতপার্থক্য মানে জুলাই অনৈক্য না। এই গোটা বাংলাদেশের যে গণতন্ত্রটা আছে এই মুহূর্তে, সেই গণতন্ত্রের মূল ভিত্তি গত 17 বছরের সংগ্রাম এবং আনুষ্ঠানিকতা ছিল এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আমাদের ভিতরে হাজারো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এবং একই সাথে বর্তমান বাংলাদেশের যে সরকার, আমাদের গণতান্ত্রিক সরকার আছে, নির্বাচিত সরকার আছে, সে সরকারের কাছে একজন জুলাইয়ের কর্মী হিসেবে আমার আহ্বান থাকবে জুলাইকে জীবন্ত রাখবার জন্য। বিগত ইন্টারিম সরকারের আমলে জুলাই জাদুঘরকে নিয়ে কিভাবে রোডম্যাপ করা হয়েছে সেটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই, কিন্তু যেহেতু বর্তমান নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের কাছে আহ্বান থাকবে জুলাই জাদুঘর একটি উন্মুক্ত গবেষণাগার থাকা উচিত। গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের জুলাইয়ের যে কর্মী ছিল, জুলাইয়ের যে যোদ্ধা ছিল, তারা যেন তার হৃদয়ের কথাগুলোকে জীবন্তভাবে এখানে লিখে যেতে পারে, এবং সেই যারা লিখে যাবে সেই কথাগুলোকে বিচার বিশ্লেষণ এবং গবেষণার মধ্য দিয়ে জুলাইকে জীবন্ত রাখবার জন্য জুলাই জাদুঘরে এই কথাগুলোকে যেন নিয়ে আসা হয়। গোটা বাংলাদেশ ব্যাপী যেন এই আহ্বানটা করা হয়, এবং প্রত্যেকটা জুলাইয়ের যোদ্ধা যেন এই জুলাইয়ের কর্নারে এসে তার স্মৃতিচারণ করতে পারে। আমার যেমন স্মৃতি আছে, আপনার তেমন সাংবাদিক হিসেবে আপনাদের স্মৃতি আছে, সাধারণ মানুষের স্মৃতি আছে। জুলাই তো প্রতিটা শ্রেণী পেশার মানুষের জুলাই, সুতরাং তাদের কথাগুলো হারিয়ে যাচ্ছে। সুতরাং তাদের কথাগুলো একদম তৃণমূল থেকে উঠিয়ে আনবার জন্য একটি উন্মুক্ত গবেষণা দরকার, যেটার মধ্য দিয়ে জুলাইকে জীবন্ত রাখা হবে। এবং সেখানে যখন জুলাই দেখতে যাবে, তখন যেন প্রত্যেকটা যোদ্ধার জীবন্ত ইতিহাস যেন মানুষ পরে পরে জুলাইকে জীবন্ত রাখতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ।